আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ জুলেখা বেগম, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, ধনুষ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়াই ভালো আছি। আজ আমি অনলাইন ক্লাসে বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে এই আলোচনা করতে গেলে আগে আমাদের জানতে হবে যে উদ্ভিদের বাহিরে কী কী অঙ্গ আছে। যেমন আমরা জানি যে আমাদের বাহিরের অঙ্গ কি, হাত, নাক, চোখ, কান, এগুলো কি আমাদের বাহিরের অঙ্গ। ঠিক তেমনি উদ্ভিদের বাহিরের অঙ্গ আছে। তাহলে উদ্ভিদের বাহিরের অঙ্গগুলো কি কি তোমরা জানো যে কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি আরও বাহিরের অঙ্গগুলো আছে। এবং আমরা প্রতি অধ্যায়ে আমরা জেনেছি কি যে উদ্ভিদের শ্রেণীকরণ এবং তাদের গঠন সম্পর্কে জেনেছি। আরও জেনেছি কি যে উন্নত ধরনের উদ্ভিদ দুই ধরনের, একটা হচ্ছে কি যে নগ্নবীজি উদ্ভিদ, আর হচ্ছে কি আবৃত বীজি উদ্ভিদ, তাই না? তাহলে একটা কি নগ্নবীজি উদ্ভিদ, আর একটা হচ্ছে কি আবৃত বীজি উদ্ভিদ। তাহলে আবৃত বীজি উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ ধরা হয়েছে, নিয়ে এদের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা কী করবো, আলোচনা করব। এবং একটি সপুষ্পক যে উদ্ভিদের ফুল ও ফল হয় তাকে বলা হয় কি সপুষ্পক। তাই একটি সপুষ্পক উদ্ভিদের কী কী অংশ আছে এবং এদের অবস্থান কোথায় সেগুলো আমরা জানব। তাহলে দেখো যে আমরা এখন একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তাই দেখো আমরা যে স্কুলে যাও, বাইরে যাও, তো অসংখ্য উদ্ভিদ দেখতে পাও, তাই না? তাহলে অসংখ্য উদ্ভিদ দেখতে পাও, এদের কাজও যেমন আলাদা, এদের ধর্ম তেমন আলাদা। তাহলে দেখো যে কোনো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতায়, ফুল, ফলে বিভক্ত করা যায়। তাহলে যে কোনো উদ্ভিদের ফুল ও ফল হয়, এদেরকে বলা হয় কি সপুষ্পক উদ্ভিদ। যেমন আম, জাম, লিচু, ধান, গম। তাহলে এগুলো কি বলা হয় কি সপুষ্পক উদ্ভিদ বলা হয়। তাহলে দেখো সপুষ্পক উদ্ভিদের মধ্যে আবার দেখো দুই ধরনের আছে। যেমন দেখো যে ধান, গম, এগুলো হচ্ছে কি এক বীজপত্রী উদ্ভিদ। তাহলে ধান, গম, ভুট্টা এগুলো আছে, এগুলো হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদ। তাহলে আবার দেখো যে যেমন আরো আছে কি যে আম, জাম, লিচু, তাহলে এগুলো হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে কিছু পার্থক্য পূর্ববর্তী ক্লাসে হয়তো জেনেছো, না জানো পরবর্তীতে জানতে পারবা। তাহলে একবীজপত্রীতে যে বৈশিষ্ট্য কি যে এর বীজে একটি মাত্র বীজপত্র থাকে এবং এদের শাখা প্রশাখা থাকে না। আর দেখো যে দ্বিবীজপত্রীতে দুটি মাত্র কি থাকে, বীজপত্র থাকে এবং এদের শাখা প্রশাখা থাকে। তাহলে দেখো আমরা যে এই যে আম, জাম, লিচু এগুলোকে আদর্শ সপুষ্পক উদ্ভিদও বলা হয়। এবং এই জন্য আবৃত বীজকে সর্বোন্নত উদ্ভিদ বলা হয়, কারণ এরা যে পৃথিবীতে উন্নত ধরনের উদ্ভিদ। তাহলে আমরা এখন আসি যে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ। তার আদর্শ সপুষ্পক উদ্ভিদ হিসেবে বিভিন্ন অংশ। তার আদর্শ সপুষ্পক উদ্ভিদ যখন আমরা বলবো, তাহলে নিশ্চয়ই আদর্শ বলতে হচ্ছে যে কাণ্ড থাকবে, শাখা প্রশাখা থাকবে, ফুল হবে, ফল হবে। তাহলে এদেরকে বলা হয় কি যে আদর্শ বীজি হবে, হয়তো এদেরকে বলা হয় কি আদর্শ সপুষ্পক উদ্ভিদ। তার আদর্শ সপুষ্পক উদ্ভিদ জানতে হলে তাহলে প্রথমে আমাদের জানতে হবে কি যে বিটক কাকে বলে। বিটক, তাহলে দেখো তোমরা এখানে লক্ষ্য করো যে এটা কি এর থেকে আজকে এটা মাটির নিচে আসে, এগুলো কি মাটির উপরে। তাহলে মাটির উপরে যে অংশগুলো থাকে তাদেরকে বলা হয় কি বিটক। তাহলে বিটকে দেখো তোমরা লক্ষ্য করো, দেখো কি কি আছে। তাহলে এখান থেকে কি
যে প্রধান মূল থেকে মাটির উপরে যেগুলো আছে ওগুলো হচ্ছে কি বিটপ। তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে বিটপে কি কি আছে। দেখো এই যে কাণ্ড আছে, এই যে শাখা আছে, শাখাতে কি হচ্ছে প্রশাখা আছে, তারপরে আছে কি পাতা, ফুল, ফল, এগুলো হচ্ছে কি বিটপ অংশ। তারপরে বিটপ অংশ লক্ষ্য করবে কি যেখানে পর্ব আছে। আচ্ছা পর্ব কি, তাহলে তোমার অংশ পরিচয় যেখান থেকে পাতা, এই যে পাতা বা শাখা প্রশাখা বের হয় তাদেরকে বলা হয় কি পর্ব। তাহলে এখানে দেখো কাণ্ডে তোমরা লক্ষ্য করো যে এখানে একটা কি, এখান থেকে কাণ্ডে থেকে কি আছে শাখা বেরিয়েছে, এখানে একটা শাখা আছে, তাহলে এটা একটা পর্ব আর এটা একটা কি পর্ব। এই পর্বের মাঝখানে যেটা আছে তাকে বলা হয় কি পর্ব মধ্য। তার বিটপে আরো আছে কি যে পাতা আছে, ফুল আছে, ফল আছে, এগুলো হচ্ছে কি সবগুলো মিলে হচ্ছে কি বিটপ। তাহলে আমরা দেখো যে একটা আদর্শ সপুষ্প হিসেবে আমরা মরিচ গাছকে ধরে নিয়ে এখানে আমরা আলোচনা করব। তাহলে মরিচ গাছে তাহলে আছে কি যে এখানে আছে কি কাণ্ড, কাণ্ড। তাহলে কাণ্ড বলতে কি যে এটা কি প্রধান মূল, আর প্রধান মূল থেকে যে অংশটা উপরে বর্ধিত হয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায় তাকে বলা হয় কি কাণ্ডে। কাণ্ডে কি কি আছে, পর্ব আছে, পর্ব মধ্য আছে, তার শাখা আছে, প্রশাখা আছে। তাহলে কাণ্ডের কাজ হচ্ছে কি যে দেখো এই যে শাখা প্রশাখা ফুল ফল এদের কি করে ভার বহনে সাহায্য করে। অর্থাৎ আমাদের যেমন কি আছে মেরুদণ্ড আছে, হাড় আছে, অস্থি আছে, এগুলোকে আমাদের দেহে ভার বহনে সাহায্য করে, দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তাহলে এগুলোই এই যে কাণ্ড কি করে এই উদ্ভিদের দেহে ভার বহনে সাহায্য করতে, শাখা প্রশাখার ভার বহনে সাহায্য করে। তারপরে দেখো যে আসছে কি তার আছে পাতা। তাহলে এখানে আছে পাতা। তাহলে উদ্ভিদের শাখা থেকে অর্থাৎ পর্ব থেকে যে অংশ অর্থাৎ প্রসারিত হয়ে চ্যাপ্টা সবুজ অংশ তাকে বলা হয় কি পাতা। তাহলে পাতা তাকে বলা হয় কি পাতা। তাহলে পাতা চ্যাপ্টা এবং প্রসারিত এই কারণে তোমরা আগে জেনেছো শালক সংশ্লেষ প্রক্রিয়া কি করে এরা সূর্যের আলো দরকার। চ্যাপ্টা প্রসারিত হওয়ার কারণে এরা কি করে শালক সংশ্লেষ প্রক্রিয়া সূর্য আলো সহজে গ্রহণ করে। পাতায় পত্র রন্ধ্র আছে, সেটা সাহায্যে কি করে বায়ু থেকে কি করে কার্বন ডাইঅক্সাইড নিতে পারে। তাহলে এই হচ্ছে কি যে কাটার কাজ হলো কি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা। আসে ফুল। তাহলে দেখো যে পাতার পক্ষ থেকে দেখো পাতার পক্ষ থেকে কি হয়েছে যে অংশটা সাদা অংশটা বের হয় তাকে বলা হয় কি ফুল। আর এই ফুলটা কি হয় পরে ফলে পরিণত অর্থাৎ মরিচে পরিণত হয়। তাহলে ফুলের কাজ হচ্ছে কি যে ফুল কি পরাগায়নে সাহায্য করে অর্থাৎ কীটপতঙ্গ আকৃষ্ট করে যার জন্য কি পরাগায়ন সহজে হয়। তাহলে এসে কি এখানে আসছে ফুল। তারপরে আসছে কি ফল। ফুল একসময় কি হয় বুড়ো হয়, বুড়ো হয়ে ঝরে যায়, ঝরে যাওয়ার যে অংশটা থাকে সেটা কি আস্তে আস্তে বড় হয় অর্থাৎ গর্ভাশয়টি আস্তে আস্তে বড় হয়ে ফলে পরিণত হয়। আর মরিচ গাছের ফলই হলো কি মরিচ। তাহলে আমরা এখন আলোচনা করি কি যে উদ্ভিদের বিটপ অংশগুলো আমরা আলোচনা করলাম, তাই না? তাহলে বিটপে কি কি ছিল যে আমরা আলোচনা করলাম কাণ্ড, পাতা, ফুল, ফল, তারপরে আছে কি শাখা প্রশাখা, এগুলো আলোচনা নেই, এগুলো কি আছে তাই এগুলো আলোচনা করলাম। এখন দেখো যে উদ্ভিদের যে অংশ মাটির নিচে থাকে তাকে কি বলে মূল বলে, তাই না? তাহলে আমরা একইভাবে এখন আমরা মূল সম্পর্কে আলোচনা করব। তাহলে মূল, তাহলে দেখো যে ভ্রূণমূল, মূল কোথা থেকে উৎপন্ন হয়? উদ্ভিদের কি যে বীজ থাকে, বীজেতে এদিকে হয় এদিকে গাছ বড় হয়, এইদিকে কি হয় যে নিচের দিকে চলে আসে, তাই না? তাহলে তাহলে ভ্রূণমূল, তাহলে ভ্রূণমূল থেকে কি হয় যে প্রধান মূল উৎপন্ন হয়। তাহলে প্রধান মূল থেকে আবার কি হয় শাখা মূল, শাখা মূল থেকে হয় কি প্রশাখা মূল। তাহলে এখন আমরা সাধারণত জানি কি যে মূল মাটির নিচে থাকে, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে কথাটা সত্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাণ্ড মাটির নিচে থাকাতে বিশেষ বিশেষ কাজ করার জন্য, যেমন আদা তোমার কোথায় থেকে তোলো মাটির নিচে থেকে, তাই না? তারপর হচ্ছে হলুদ, পেঁয়াজ, এগুলোর কিন্তু কাণ্ড। তাহলে তোমরা এখন বলবে যে কাণ্ড এবং মূলের মধ্যে পার্থক্য, তাই না? তাহলে মূলে থাকবে কি থাকবে না পর্ব, পর্ব মধ্য, অগ্রমূল যেগুলো কাণ্ডে ছিল, তাহলে আর মূলে পর্ব, পর্ব মধ্য থাকবে না। তাহলে তোমরা আলু একটা হাতে নিয়ে দেখতে পারো যে আলুর ছোট ছোট চোখ আছে,
তাই না? আগালে দেখবা আগে দুটো পর্ব আছে, পর্ব মাঝখানে মধ্য আছে, সেখান থেকে কি হয় গাছ বের হয়। তাহলে এখন আমরা বলছি যে এই মূল থেকে কি হয়, এটা হচ্ছে কি প্রধান মূল থেকে বাইরে হচ্ছে কি শাখা মূল, তারপরে থেকে বের হয়েছে কি প্রশাখা মূল, তাই না? তাহলে মূল থেকে আসছে আমরা দেখলে যে শাখা মূল, হচ্ছে প্রশাখা মূল। তাহলে মূলের কাজ হচ্ছে কি খাদ্য সঞ্চয় করে রাখা। তাহলে দেখো, তাহলে আমরা কি যে একটা সপুষ্পক উদ্ভিদকে আদর্শ অথবা মরিচাস আদর্শ ধরে এর বিভিন্ন অংশ আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর বুঝতে না পারলে পরবর্তী যখন আমার ক্লাস শুরু হবে তখন ক্লাসে আবার তোমাদের বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেবো। তাহলে এখন তোমাদের বাড়ির কাজ দিই। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদ একে এর বিভিন্ন অংশ চিহ্নিত করবে। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা